লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবরে বানাইলা সফিউল্লাহ তুমি কবরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবরে বানাইলা কালিমুল্লাহ তুমি কবরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইরে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই শাহাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো এই শাহাদাতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম আজরাইলে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা জুটাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে নামেতে
এত মধু এই নামেতে, এত মধু জানিনি তো আগে দয়া, জানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। কবরে গুনবি মেহরা যেতে যাইয়া, প্রেমেরা কবরে গুনবি মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিনে মেরাজ, দয়াল প্রভু দিনে মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনি, দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনি। বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হইলেন আল্লাহর ওলি শাহজালাল নমজার শোনি। সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড়। আল্লাহ 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 আল্লাহ। হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নমজার শোনি। রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয়া বাহা। আল্লাহ আল্লাহ কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর রেলা রে। আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছির গোনা, জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হাইরে গোনা গলি ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে ওলিয়ে কামেল আলহাজ হযরত মাওলানা তৈবুল্লাহ নুরি খান সাহেবের ৩১তম বার্ষিক উরুস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা ওনার আওলাদ সহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, মানে বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু অহংকার থেকে মুক্ত হয়ে গেলাম আপনাদের সবাইকে সালাম দিয়ে, কিন্তু আপনারা উত্তরটা অহংকার মুক্তভাবে দিতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রাউড ফিল করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না, পছন্দ করেন না। এই এই জালিবেত আছেন এখানে, মাদ্রাসা শিক্ষক আছেন এখানে, জালিবেত আছেন, নিয়ে আসো পায়রা। আপনি কথা বললেন না, এই জায়গাটার দায়িত্ব এখন আমার। একটা জালিবেত থাকলে সুহেল ব্যবস্থা করে দিক থেকে একটা নিয়ে আসো, না হয় বাঁশের পাতা চিংলা। যাও যাও। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু শুটিং স্পট না, এটা কোনো দর্শনীয় স্থানও না, এটা আপনার বাড়ির আঙ্গিনা। এটা কি? এদিকে তাকান। এই আমি এখানে যারা আছেন, তাবারক আসেনি মাহফিলে? কি খিচুড়ি না বিরিয়ানি? মাহফিলে তাবারক আছে। আপনারা নিশ্চয়ই এলাকার মানুষ, যাদের এখানে বসে কথা বলার ইচ্ছা আছে। কি আছে? এখানে বসে যাদের কথা বলার ইচ্ছা আছে। কি আছে? এখানে বসে যাদের কথা বলার ইচ্ছা আছে, হাসাহাসি করার ইচ্ছা আছে, বুট বা বাদাম খাওয়ার ইচ্ছা আছে, মানে আলোচনা শোনার কোনো ইচ্ছেই নাই, ওই সমস্ত মানুষগুলোকে আমি এখানে চাচ্ছি না। এইখানে আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। এখানে আলোচনা শুনতে হলে কি করতে হবে? কিছু কন্ডিশন, মানে শর্ত মানতে হবে। পারবেন সবাই? সবাই পারবেন? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন, 3 নম্বর শর্ত হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলের কদম মোবারকে সালাত ও সালাম পৌঁছানোর জন্য দাঁড়িয়ে যাব, তখন আপনি আপনার বাড়ি ছেড়ে আসবেন, সসম্মানে সবাই তাবারকে বাড়ি চলে যাবেন। কারণ এই মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, ক্লাসে প্রতিদিন স্টুডেন্ট উপস্থিত হলেই কিন্তু সত্যিকারের স্টুডেন্ট হওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? দান করলেই কিন্তু দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন কয়দিন আগে কি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে না? 9 মাত্রার ভূমিকম্প অপেক্ষা করতেছে। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প আসবে, মাস্ট বি। আপনি আমি চাইলেও, সারা রাত ভর চিৎকার করলেও এই ভূমিকম্প ঠেকাতে পারবো না। পারবো একটা কাজ করলে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারকে বলেছেন, কোন বেঈমান, কাফির, মুশরিক, কোন মুনাফিককে বলেননি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন, ঈমানদারদেরকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মজা হয় নাই? আরো জোরে বলেন না। তো মহব্বত করে কথা বলতে হবে। মনে রাখবেন, আমরা এখানে এসেছি একদম গাঠুরি করা গুনাহ নিয়ে। কি নিয়ে? মানে অনেক গুনাহ নিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের প্রত্যাশা গুনাহ নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আমাদের নেই। আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছা হলো কিভাবে? আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যাব।
আল্লাহ আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগান থেকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে এখান থেকে নিয়ে যাক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে নিষ্পাপ হতে হলে কি করতে হবে? গুনাহ থেকে মুক্ত। আপনারা কি কেউ কনফিডেন্সলি বলতে পারবেন আমাকে যে হুজুর আমি জীবনে গুনাহ করিনি? কেউ কি বলতে পারবেন? আমাদের কারো কি সেই দুঃসাহস আছে যে নিজেকে নিষ্পাপ দাবি করা? যেহেতু আমরা নিষ্পাপ দাবি করতে পারছি না, নিশ্চয়ই আমরা গুনাহগার, তাই তো? তো যেহেতু আমরা অপরাধী, আমরা আমাদের অপরাধ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে সেই মুক্ত জায়গাটা খুঁজে বের করতে হবে। সেই মুক্ত জায়গাটা কি জানেন? আমি হাদিস বলছি না যে আপনি এটাকে আপনার মানে পক্ষে আসে না বলে আপনি এটাকে কি করতে পারবেন? ইগনোর করতে পারবেন, এটাকে অ্যাভয়েড করতে পারবেন, বক্তব্যকে আপনি এক্সপান্স করতে পারবেন না। কেন? এটা হোলি কোরআন, এটা পবিত্র গ্রন্থ, আল্লাহর অমীয় বাণী। আল কোরআন দা আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। এত চমৎকার এই ভাষা, শৈল্পিক সৌন্দর্যে, যেটা মুমিন মানে কখনো মানে সে এটা স্বাদ বা মজা নিয়ে শেষ করতে পারবে না। এই কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, আর এই বিজ্ঞান থেকে আজকে প্রযুক্তিটা আধুনিক হয়ে গেছে, যে আধুনিক প্রযুক্তি আপনাকে হাতের মুঠোয় এনে দিয়েছে পুরো পৃথিবী। আপনি কি আমেরিকার কালচার দেখতে হলে কি আমেরিকা যেতে হবে? কানাডাটা দেখতে হলে কানাডা যেতে হবে? কোথাও যাওয়া লাগবে না। আপনার কাছে একটা জিনিস আছে, বস্তু, মোবাইল। এটার মাধ্যমে কিন্তু আপনি আমি সবকিছু সহজে দেখতে পারি কি পারি। সম্মানিত উপস্থিতি, আমি হাদিস বলছি না যেটা আপনার পক্ষে নাই বলে আপনি এটাকে অস্বীকার করবেন। আপনি আমি সত্যিকারের মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক। আপনি যত বড় অন্যায় করেন, ক্ষমার দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যত অপরাধী হন, আপনার জন্য তওবার দরজাটা ওপেনিং করা আছে, জাস্ট মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত। যেমনি ইমাম হুসাইনকে পাহারা দিয়ে নিয়ে এসেছিলেন কুফা পর্যন্ত ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বড় বীর যিনি, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে আমি কি করেছি, রাসূলের আহলে বাইতের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন আমাকে যেই কোনো মূল্যেই হোক আমাকে এখান থেকে মুক্তি পেতে হবে, অপরাধ থেকে আমাকে মুক্ত হতে হবে। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, হে আলী মোকাম, আমি তো কত বড় অন্যায় অপরাধ করেছি, আপনাকে শত্রুদের একেবারে মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি তওবা করতে চাই, ক্ষমা চাইতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমার নাম কি? আমার নাম হুর। তখন এই কথা বলার পর তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের আমার কথাগুলো কি ভালো লাগে? শুনতে মন চায়? কার কার মন চায়? মন থেকে হাত উঠাবেন। যার মন চায় না হাত উঠানোর দরকার নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত কে পছন্দ করেন? সবাই? আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। পৃথিবীতে মৃত্যুর আগে মুসলমানের মধ্যে 73টা দল হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? কে বলেছেন? আমার রাসূল বলে গেছে। রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? আমার রাসূল বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল, যেই দলকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। তবে হ্যাঁ, আপনি যদি এই দলের অন্তর্ভুক্ত হয়ে অপরাধ করেন, অপরাধের জন্য কিন্তু সাজা আপনাকে ভোগ করতেই হবে। তবে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সত্যিকারের নবী প্রেমিকরা কখনো জেনে বুঝে অন্যায় করতে পারে না। আর যদি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমার দরজাটা খুলে রেখেছে, এমন ভাবে খুলে রেখেছে, আপনি যদি মৃত্যুবরণ করার আগে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আপনি যদি তওবা করতে গিয়ে আপনার মনের অজান্তে চোখ থেকে জাস্ট একটা ফোঁটা পানি, কয় ফোঁটা? একটা ফোঁটা চোখের পানি যদি আপনার মনের অজান্তে বের হয়ে আসে, আমার রাসূল বলেছেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আমরা গুনাহ করব, এটাই
স্বাভাবিক, তাই তো? আর জোরে বলেন। আমরা গুনাহ করব, এটাই তো বাস্তব। কেন গুনাহ করব? কারণ শয়তান আমাদের পিছনে লেগেই আছে, আমরা ভালো কাজ করি। এই যে আজকে আপনাদেরকে বলি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, একদম মানে যেটা আল্লাহ রাসূলের কথা সেটাই বলছি। আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসতে পারেনি, আপনাদের মধ্যে আর যারা আসতে পারেনি তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেন পার্থক্য আমি আপনাদেরকে বলি, ডিসটেন্সটা কতটুকু আপনারা দেখেন। আমি আগেই বলছি আপনাদেরকে, এদিক তাকান, ফলো মি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাইকে বলছি, যদি আমার কথা ভালো লাগে, শুনতে মন চায়, এখানে বসেন। আর যদি আপনি মনে করেন যে এই কথাগুলো ভালো লাগছে না, আপনার শোনার ইচ্ছা নাই, তাহলে আপনি সোজা আপনার বাড়ি চলে যান, ওখানে গিয়ে ঘুমান, আগামী দিন যথাসময় কাজে দিতে পারবেন। কিন্তু এখানে আপনি বসে থাকলেন, কিন্তু কথাগুলোকে আপনি গ্রহণ করতে পারলেন না, ব্রেইনে সেটআপ দিতে পারলেন না, কি বলছি আপনি নিতে পারলেন না, তাহলে আপনি অযথাই তো এখানে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনার জন্য দুইটা প্লেস আছে। কয়টা প্লেস? প্রেজেন্ট এন্ড ফিউচার। কি? বর্তমান এবং ভবিষ্যৎ। কথা কি বুঝতে পারেন? তোমরা যারা যুবক, ইয়াং মেন, তোমরা তো সহজে বোঝো। কে কে বোঝো? যুবকরা হাত তুলো তো। বাবারা, আপনারা না, মুরব্বীরা না, যুবক ছেলেরা সোজা করে হাত তুলো, কনফিডেন্সলি হাত তুলতে হবে, একদম সোজা করে। তোমরা কি সত্যিকার অর্থে আমার কথাগুলো তোমরা বোঝো? সবাই মুরব্বীরা সবাই বলেন আমিন। মুরব্বীদেরকে বলতে বলছি আমিন, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে তারা। কথা বলেন, নেক্সট জেনারেশন হচ্ছে তারা। হাত নামো, হাত নামো। তো কেন প্রশ্নটা করলাম? কারণ আমাদের বর্তমানে যুবকরা হচ্ছে সবচেয়ে বেশি হুমকির মুখে। যেমন তোমরা রাগ করো না, এই তোমরা আমার দিকে তাকাও, কে কারো দিকে তাকাইও না। আমি তোমাদেরকে সারা রাত আলোচনা শোনাইতে আসি নাই, কিছু সময় আলোচনা করব, তোমাদের হেদায়েতের জন্য এখানে আসছি। তোমরা বলো তো, তোমরা মুসলমান না? যুবকদেরকে বলছি, মুরব্বীরা বলার দরকার নেই, মুরব্বীরা ঠিক আছেন আপনারা। যুবক ভাইদেরকে বলছি, তোমরা তো মুসলমান, তোমরা তো আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তাই না? কিন্তু আজকের এটা তো সাধারণ কোনো জায়গা নয়, এটা তো জান্নাতের বাগান। কিন্তু জান্নাতের, আমি তোমাদেরকে বলি, বাজার করতে গেলে মানুষ যেই পোশাক পরে, ঈদের জামাতে গেলে কি সেই পোশাক পরে? কথা বলেন। মানুষ বাড়িতে, এই বাড়ি থেকে ওই বাড়িতে দাওয়াত খেতে গেলে যেইভাবে পোশাক পরে, মানুষ কি একটা ভিআইপি প্রোগ্রামে গেলে কি মানুষ ওই পোশাকটাই পরে? তো যদি দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা জায়গাটাকে কম্পেয়ার করতে পারি, মানে এই বাড়ি থেকে ওই বাড়ি, এই প্লেস থেকে ওই প্লেস, এই জায়গা থেকে ওই জায়গাটার মধ্যে পার্থক্য কত, আমরা যদি দুনিয়ার মধ্যে এই পার্থক্যটা করতে পারি, তাহলে আমরা আল্লাহর গোলামীর ক্ষেত্রে কি সেই পার্থক্যটা, সেই ডিসটেন্সটাকে বোঝা উচিত না? আমি যুবক তোমাদেরকে বলি, টুপি পরা একটা সুন্নাহ। টুপি পরা কি? কিন্তু তোমরা ম্যাক্সিমাম ছেলেরা টুপি ছাড়া চলে আসছো, বাসায় কি টুপি নাই? রাগ করো না, বাস্তব কথা। এখন ধরো আমি তোমাদেরকে বলি, ধরো তোমরা 5-6 জন ছেলে একসাথে, একটা টিম, তোমরা কোন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছো, কিন্তু তোমরা একটা জায়গায় গিয়ে থেমে গেলে বা দাঁড়িয়ে গেলে, তখন আরেকটা ছেলে তোমাদেরকে সালাম দিবে। কি দিবে? কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো মুসলমান, এক মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দেওয়া। কিন্তু এখনকার আমাদের মুসলমানের যে ছেলেগুলো, বাচ্চাগুলো, তাদের পোশাক আশাকের যে ডিজাইন, তাদের যে বডি স্ট্রাকচার, তাদের যে চুল কাটার যে স্টাইল, দাড়ি রাখার যে স্টাইল, হিন্দুদের, ইহুদি খ্রিস্টান হিন্দুদের বাচ্চাদের আর আমাদের বাচ্চাদের স্টাইলের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্যটা করা যায় সহজে কখন? যখন তোমার পরনে কোনো কিছু থাকবে না, যখন তোমার মাথায় একটা টুপি থাকবে, আই এম শিওর যে তুমি একজন মুসলমান, ঠিক কিনা? তখন কিন্তু তোমাকে অপরিচিত একটা ছেলে দেখে কি দিয়ে দিবে? সালাম দিয়ে দিবে। কিন্তু তোমার মাথায় টুপি নাই, দাড়ি রাখার স্টাইল তো ইহুদিদের স্টাইল, চুল কাটার ডিজাইন তো পুরোটাই ইহুদিদের ডিজাইন। আপনারা দেখবেন সেলুনে গেলে এখন আর মানে সুন্নাহ মোতাবেক চুল কাটার কোনো ডিজাইন আপনি খুঁজে পাবেন না, কারণ ওখানে ডিসপ্লেতে যা দেওয়া আছে সবগুলো ইহুদিদের। আমি ভুল বললাম? এখন যুবক তোমাদেরকে মিন করে বলছি, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আজকে তোমাদেরকে লজ্জা পেয়ে চলে যেতে হবে না, আজকে থেকে তোমরা শিক্ষা নাও, কারণ আমরা মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের জন্য অনেক নিয়ামত বরাদ্দ করা আছে, কিন্তু আমরা নিজেদের দোষের কারণে আমরা নিয়ামত থেকে বঞ্চিত। কথা বলেন না? তা আল্লাহ কি বলছে? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন আমার মিশন হচ্ছে তোমাদেরকে বাঁচানো। তো কেন বললাম
তুমি অন্য সব জায়গায় যে পোশাকে চলে গেলে, কিন্তু নামাজ পড়তে তুমি সেই পোশাকেই চলে গেলে। তুমি তো দেখা করতে গেছো কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? যিনি কুল কায়নাতের মালিক, যিনি মাত্র এই সব কিছু সৃষ্টি করতে ওনার মাত্র সময় লাগছে মাত্র কয়দিন? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? 6 days। কয়দিন? মাত্র 6 দিন। There is no good but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। আল্লাহ is one। قل هو الله هو أحد لا إله إلا الله। There is no good but Allah। তিনি কেমন স্রষ্টা, আমি তুমি প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। ওই কাজটাকে এই কাজটাতে নিজেকে ইনভলভ করার জন্য আমাকে প্রিপেয়ার করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কি হয়? আল্লাহ বলে কুন ফায়াকুন। আল্লাহ অর্ডার করতে দেরি, জাস্ট এটা সংগঠিত হইতে দেরি হয় না, তাৎক্ষণিকভাবে হয়ে যায়। কোন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। তাহলে সেই মালিক, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সবকিছু কার? যুবক ভাইরা তোমরা বলো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আমার বরাবর যে লাল মাফলার বরাবর যে সুন্দর ছেলেটা, এই যে আমার আঙ্গুল বরাবর, ওই যে চশমাওয়ালা ভাইয়ের পাশে যেটা, এটা তোমার সাথে, এই যে তোমার সাথে, এটা তোমার সাথে একটা কথা বলছি, ওই ছেলেটা এতক্ষণ কিন্তু এক্সাম্পল কিন্তু চোখের সামনেই, যে পরিবর্তন আল্লাহ চাইলে কিভাবে করে। এতক্ষণ কিন্তু আমি দুরূদ পড়ছি, জিকির করছি, সে কিন্তু একটা ছেলে খেলার মতো বসেছিল। মনে হয় যে ছেলে খেলার একটা জায়গা এসছে, তার মধ্যে একটা বিচলিত মনোভাব ছিল। কিন্তু দেখলাম যখন কয়েকটা কথা বললাম, দেখো তার মধ্যে কি পরিবর্তন, নিবিড় এক ধৈর্য তার মধ্যে চলে আসছে এবং টুপি মাথায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বলি, তোমরা যারা যুবক যারা আছো, তোমাদেরকে মিন করে বলছি, এটা কোনো হাসি ঠাট্টার জায়গা না, এটা একটা ক্লাস। এটা কি? এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। আমি তোমাদেরকে টিচিং দিতে আসছি। তোমরা মনে করবে যে আমরা পৃথিবীর ক্লাসে যখন বসি শুধু দুনিয়াকেই জানতে পারি, ঠিক না? আমরা শুধু দুনিয়াটাই অর্জন করি, কিন্তু এটা এমন একটা ক্লাস, এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসে তুমি তোমার ফিউচার, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, তোমার এই দুটো সময়, দুটো কাল, দুটো টেন্সকে ব্রাইটনেস করতে হলে এই যে ক্লাসগুলো, এই যে পরিবেশগুলো, এগুলোর কোনো বিকল্প। মসজিদের ইমাম সাহেব প্রতিদিন তিনি আলোচনা করেন। ওনার আলোচনা মানে মজার হলেও গ্রামের মানুষ অনেক সময় মজার করে নিতে জানে না, কারণ উনি তো আমাদের মাঝে কন্টিনিউয়াসলি আছে। কিন্তু বছরে যখন একবার মাহফিল হয়, নতুন নতুন মুখগুলো আসে, মানুষের একটা আকর্ষণ থাকে না? আর এই আকর্ষণই হলো মানুষের শিক্ষার জন্য, নিজের মধ্যে একটা পরিবর্তন করার জন্য, লাইফ স্টাইল থেকে চেঞ্জ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মানসিকতাটা। আমরা আল্লাহর সাথে দেখা করতে আসছি, কার সাথে? এখন আমি কি লোকাল কোনো পোশাক পরে আসবো? কথা বলে। এখনকার বিয়ে বাড়িতে অনেক অন্যায় অপরাধ হয় না? বিশেষ করে সবচেয়ে বড় অপরাধ হলো ডিজে পার্টি। হয় কি হয় না? আল্লাহ রাসূল কি বলেছেন? দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের একটা আলামত। কিন্তু তোমরা যখন বিয়ে বাড়িতে যাও, তোমরা বলো তো, বন্ধু ফ্রেন্ড সার্কেলরা যখন তোমাদেরকে ইনভাইট করে বিয়েতে যাওয়ার জন্য, তোমরা তখন কি করো? ঘরের সবচেয়ে সুন্দর পোশাকটা পরে যাও, যাও না? অথচ ওখানে কি হয়? অপরাধ হয়, হয় না? ওখানে কি হয়? গুনাহ হয়। কিন্তু তুমি আজকে যেখানে আসছো, এখানে গুনাহ তো হবেই না, বরং তোমার আমলনামা থেকে পাপগুলো ঝরে ঝরে পড়তেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, একটা কথা বলতে গিয়ে অসংখ্য কথা আমি তোমাদেরকে বলে দিয়েছি। একটা কথা, যে কথাটাই বলতে চেয়েছি, আমরা অপরাধ করেছি। আমরা কি করেছি? আমরা অপরাধী। আমরা অপরাধ থেকে মুক্তি পেতে চাই। চাই কি চাই না? আমরা অপরাধ থেকে মুক্তি পেতে চাই। অপরাধ থেকে মুক্তি পেতে হলে আপনার আমাদের মধ্যে দুটো জিনিসকে সমন্বয় করে রাখতে হবে। কয়টা? কথা বলেন যুবক ভাইরা, হাত তুলে দেখাও। কয়টা? সবাই হাত তুলে দেখাও না। কয়টা? অপশন দুইটা। কয়টা? আল্লাহ বলেছে হাত নামান। আল্লাহ কি বলেছে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া মানে হলো ভয়, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া।
আমরা বিভিন্ন কাজ করার পরে আমাদের মধ্যে একটা মানে মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় না, আয় হায় রে আমি তো একটা নেগেটিভ কাজ করে ফেলছি, এরকম কিছু চিন্তা আসে না? এই যে চিন্তা আসা, এটাই হলো মুমিন, এটাই হলো ভক্ত, এটাই হলো পরিপূর্ণতা হওয়ার একটা সম্ভাবনা। আল্লাহ বলেছেন কি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসলেই শুধু হবে না, আমাদেরকে সত্যিকারের প্রেম নিয়ে বসতে হবে। বসার পরে আমাদের ফিলিংসটা এমন হতে হবে যে আল্লাহ, জান্নাতের বাগানে এসে বসছি গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য। আল্লাহ গো, আমার দ্বারা যেন, আমার কারণে যেন এখানে কোনো ধরনের কি না হয়, কোনো ব্যাঘাত না ঘটে, কোনো ধরনের গর্হিত আচরণ, কোনো ধরনের বেয়াদবি যেন না হয়, সেই সতর্কতার সিগন্যাল নিজের মধ্যে নিজে তৈরি করা। এই দুটো জিনিসই হলো একটা মানুষ পরিপূর্ণতা অর্জন করার জন্য বড় ভূমিকা, যথেষ্ট। আল্লাহ আমাদেরকে সেইভাবে চিন্তা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর যারা বলেন আমিন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠাইছেন। তার মানে রাসূল কিন্তু একজনই, আমার আপনার প্রাণের রাসূল, মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আই লাভ মাই প্রফেট। আপনি আপনার রাসূলকে ভালোবাসেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল এসেছে আমাদের কাছে কি নিয়ে? দুটো বার্তা নিয়ে। কয়টি? একটা হলো নেগেটিভ, আরেকটা হলো, একটা হলো ভালো, একটা হলো মন্দ, একটা হলো আলো, আরেকটা হলো আধার, একটা হলো সুখ, আরেকটা হলো দুঃখ, একদম সোজা হিসাব। এই দুনিয়াতে কেউ সুখী কেউ দুঃখী, তাই না? দিক কয়টা? দুইটাই তো। এই জায়গা তো দিক কয়টা? উঁচু নিচু, আলো আধার, ঠিক কিনা বলেন? কয়টা? এখন আল্লাহ রাসূল নেগেটিভ পজিটিভ এই দুটোর মধ্যে পার্থক্যটা কিভাবে হবে? যারা চলার পথে আল্লাহ রাসূলের আইনকে মেনে চলবে তাদের জন্য সুসংবাদ, আর যারা মানতে পারবে না, মানতে পারবে কিন্তু মানছে না। কেন মানছে না আমি আপনাদেরকে বলি। আজকে এই মুহূর্তে রাত তো বেশি হয় নাই, এখনো 12টা বাজে না? বাজে। এখনকার ছেলেরা, তোমরা বলো তো, 11টা 12টায় কি এখনকার ছেলেরা ঘুমায়? ঘুমায় না তো। মোবাইলে না, কিসে? মোবাইলে থাকে না। কিন্তু মাহফিলে যদি এলাকার সব মানুষ আসতো, জায়গা কি হতো? হতো না। কিন্তু আসে তো নাই। আসছে? আসে নাই। আমি বলে দিই আপনাদেরকে, আজকে যারা আসছি, যারা আল্লাহর পথে চলি, তাদের জন্য হলো ঠিকানা কোথায়? জান্নাত। আর যারা আসতে পারেনি তাদের ঠিকানা কোথায়? ওই যে আমি বলেছিলাম, আপনাদের কথার মাঝখানে ফেলে চলে গেলাম, যে শয়তান। কি? আজকে আমরা যারা এসছি, আমরা শয়তানের সকল অপশক্তিকে ছিঁড়ে ধুমড়ে মুছতে আমরা জান্নাতের বাগানে ঢুকে গেছি। আর যারা আসতে পারেনি তাদের জন্য ভয়ঙ্কর তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই শয়তানকে শত্রু হিসেবেই গণ্য যারা পবিত্র কাজে যুক্ত হয় না, পবিত্র কাজে ডাকলেও তারা ইনভলভ হতে চায় না, আযান দিলে হাইয়া আলাস সালাহ শোনার পরেও যারা মসজিদে যেতে চায় না, আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও যারা আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের ওয়াসওয়াসাতে আবদ্ধ করে রাখছে। নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর কথা শুনলে কেউ সুবহানাল্লাহ বলে? নাউজুবিল্লাহ বলেন। আর জোরে মনে রাখতে হবে, পরীক্ষা করিতে শুধু বান্দারি মা, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে বলিয়া,
আপন কালাম বেচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকি কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আল্লাহ কি বলছে? আমরা শয়তান থেকে দূরে থাকার কথা বলেছে, কিন্তু আমরা কি দূরে থাকতে আদৌ পেরেছি? পারি নাই। কেন পারি নাই? খেয়াল করেন, এই কারণে পারি নাই, আপনার আমার জীবনে একজন আলেম ছিল বিশেষ প্রয়োজন উপদেষ্টা হিসাবে। কি হিসাবে? আপনার উপদেষ্টা, যিনি আপনাকে কন্টিনিউয়াসলি সাজেস্ট করবে, যিনি আপনাকে পরামর্শ দিবে, তিনি হওয়ার কথা ছিল একজন আলেম, কিন্তু আপনার উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছেন আপনি একটা ইহুদিকে। কাকে? এখন ইহুদি কি আপনার আমার বন্ধু না শত্রু? এই আমার কথা মানবেন না, আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে কন্না নাউযুবিল্লাহ। সবচেয়ে মজার কথা হলো, আজকে যে যুবকগুলো এসেছো, আমি তোমাদেরকে দেখে বেশি খুশি হয়েছি। কারণ জিবরাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো জিবরাইলের গণা খুব সহজ হয়, কিন্তু যৌবনকালের আমল গণা সহজ না। এটার পাওয়ার এত বেশি, স্পিড এত বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন, কারণ যৌবনকালে তো দুষ্টামি করার কথা, মানে আঁকাবাঁকা রাস্তায় হাঁটার কথা, কিন্তু যিনি যৌবনকাল থেকে কন্ট্রোলিং এ রাখতে পেরেছে, তার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আজকে তোমরা বেশিরভাগই যুবক এখানে। আমি অনেক বেশি খুশি, কারণ আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। আমি গর্ব করতে পারবো, প্রাউড ফিল করে বলতে পারবো যে আমার কুমিল্লার যুবকরা অন্য জেলার যুবকদের মতো। তোমরা আজকে, আমি সব সময় যুবকদের বিপক্ষে কথা বলি, সত্য কথা যেটা, কারণ এখনকার যুবকদেরকে ভালো কাজে রাখা যায় না, কিন্তু এখানে আসার পরে ভালো কাজে পাওয়া যায় না। কিন্তু এখন এসে দেখলাম ব্যতিক্রম জিনিস। দেখেন মুরব্বী কিন্তু খুবই কম, সবই কিন্তু যুবক। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের বিবেক, জাগ্রত বিবেক, এতে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, তাই না? তোমাদের বিবেকটা কি একেবারে জাগ্রত? তোমাদের এই বিবেককে যদি জাগ্রত করতে রাখতে পারো, তাহলে তোমাদের এই দুনিয়া এবং আখিরাত দুটোই হয়ে যাবে নিয়ামতে পরিপূর্ণ। আমি তোমাদেরকে বলি, যৌবন কালটা কত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইফ এই সময়টা। আকাশের মধ্যে এই পৃথিবী থেকে এই সূর্যটা ৯ কোটি ১৩ লক্ষ মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলোটা অনেক আবরণ ভেদ করে তোমার আমার স্কিনে এসে লাগে, লাগে না?